فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সহিহ দিন শিখি ৯ নম্বর গ্রুপ থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন বা একটা বইতে পড়েছেন যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন এভাবে উচ্চারণ করতে হবে। তো তিনি জানতে চাচ্ছেন যে এটা সহিহ কিনা, নাকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এই দুইটির মধ্যে কোন উচ্চারণটি সহিহ এবং সঠিক এটা তিনি জানতে চাচ্ছেন। তো এর জবাব হচ্ছে যে আমরা আসলে উর্দু দ্বারা প্রভাবিত হয়েছি। তো এটি কোনো বিতর্কের বিষয় নয়, যদিও বিতর্ক সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে আমি ইতিপূর্বেও এর ব্যাখ্যা পেশ করেছি, এর জবাব দিয়েছি। তো আপনার প্রশ্নের জবাবে আমি প্রশ্নের কারণে আবারও এর জবাব দিচ্ছি। তো উর্দু দ্বারা আমরা প্রভাবিত হয়েছি। উর্দু উচ্চারণ, দাদের উচ্চারণ সাধারণত জ এ ধরনের করা হয়, যেমন নাকি রিয়াজ ফুল বাগান, সেখানে আরবি উচ্চারণ হচ্ছে রিয়াদ বদ, আর উর্দুতে উচ্চারণ করলে হবে রিয়াজ। তারপরে রিজওয়ান সন্তুষ্টি, আর আরবি উচ্চারণ হচ্ছে রিদওয়ান। তো সেটা উর্দুতে চলমান। বদের উচ্চারণ জোয়া করা হয় অনেক শব্দের বেলায় এই উচ্চারণটা প্রচলিত, এবং সেটা দূষণীয় নয়, সেটা উর্দু পরিভাষা। তো এখন উর্দু দ্বারা আমরা যেহেতু প্রভাবিত, এ কারণে এই বিতর্কটা সৃষ্টি হয়েছে। তো এর আসলে কোনো ভিত্তি নেই। আর আল কোরআনুল কারীম আল্লাহ জাল্লা জালালু নাজিল করেছেন আরবি ভাষায়, উর্দু ভাষায় নয়। আর আরবিতে দদের উচ্চারণ আরবি ভাষাবিদদের নিকট স্পষ্ট। তারা যেভাবে এর ব্যাখ্যা পেশ করেছেন, উচ্চারণ করেছেন, ঠিক সেভাবেই আমরা করব, এবং যেটা প্রচলিত হয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ব থেকেও এবং তারপর থেকে এ পর্যন্ত আরবিতে দদের উচ্চারণ যেভাবে প্রচলিত হয়ে এসেছে, ঠিক সেভাবেই আমাদেরকে উচ্চারণ করতে হবে। এতে কোনো মত পার্থক্য নেই, কোনো দ্বিধা নেই, একমত সমস্ত আরবি ভাষাবিদগণ। অর্থাৎ দদের উচ্চারণ হবে জিহ্বার কিনারা থেকে, সেটা হয় বাম কিনারা থেকে, পাশের বাম সাইড থেকে, অথবা দুই সাইড থেকে একই সাথে, দুইটাই জায়েজ, দুইটাই যেমন নাকি জিহ্বার বাম পাশের কিনারা থেকে, সাইড থেকে উচ্চারণ যদি করা হয়, তাহলে তার উচ্চারণ হবে বদ এভাবে মাগদুবি। আমি জিহ্বার বাম কিনারা থেকে উচ্চারণ করলাম, এটা হচ্ছে একেবারে সর্বসম্মত, এতে কোনো মত পার্থক্য নেই। সকল আরবি ভাষাবিদগণ এ ব্যাপারে একমত। আর মাগজুবি সেটা জিহ্বার মাথার থেকে, জিহ্বার আগা থেকে উচ্চারণ করা হয় জু, সেটা দদ নয়, সেটা অন্য অক্ষর। অতএব যারা এই ব্যাপারে বাড়াবাড়ি করেন যে জুবি বলতে হবে, সেটা আল কোরআনুল কারীম নয়, সেটা অন্য কোনো শব্দ হবে, অন্য ভাষা হবে। তো অতএব এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে আমরা আরবি কোরআন তেলাওয়াত করি, আমরা উর্দু কোরআন তেলাওয়াত করি না। এই জন্য গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এভাবেই উচ্চারণ করতে হবে। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধভাবেই তেলাওয়াত করার, উচ্চারণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।